হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে প্রতীক্ষার সমাপ্তি। আমরা যে নোটিফিকেশানটার জন্য অধীর আগ্রহে ছিলাম, লাস্ট 2 বছর ধরে যে নোটিফিকেশানটা বলতে গেলে স্টুডেন্টস থেকে শুরু করে স্টুডেন্টসদের প্যারেন্টসদের অনেক ক্ষেত্রে সুবিধা করে দিয়েছিল এবং আমরা প্রত্যেক বছরই কিন্তু ওয়েট করে থাকি জুলাই মাস নাগাদ এই নোটিফিকেশানের। কিন্তু বর্তমান সিচুয়েশনে অর্থাৎ এই বছরে ইউজিসির পক্ষ থেকে সেই নোটিফিকেশানটা এলো অগাস্ট মাসে। জুলাই মাসে যে নোটিফিকেশানটা আসে, গত বছর জুলাই মাসের 17 তারিখে নোটিফিকেশান এসেছিল। ইভেন 2020 সাল থেকে এই জুলাই মাসে করে ইউজিসির পক্ষ থেকে একটা করে নোটিফিকেশান চলে আসে, যে নোটিফিকেশানটাতে ইউজিসির এক্সাম গাইডলাইন, সারা বছর কবে থেকে কবে পর্যন্ত ভর্তি চলবে, ভর্তির ক্ষেত্রে কি কি সিস্টেম মানতে হবে কলেজ এবং ইউনিভার্সিটিকে, এই সমস্ত তথ্য কিন্তু ইউজিসি সেখানে শেয়ার করে থাকে। ইউজিসি মানে কি? ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যাদের আন্ডারে দেশের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু রান করে। অর্থাৎ তাদের যে বেঁধে দেওয়া সিস্টেম অনুযায়ী দেশের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিকে সেই কথা মেনে কিন্তু চলতে হয়। তো ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে 2022 সালের অবশেষে সেই নোটিফিকেশান। কিছুদিন আগে ইউজিসির পক্ষ থেকে একটা নোটিফিকেশান চলে এসেছিল, যেখানে কিন্তু ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছিল যে সিবিএসসি আইসিএসসি রেজাল্ট বা সেন্ট্রাল বোর্ডের রেজাল্ট পাবলিশ যেহেতু দেরি হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন যে তোমাদের জয়েন্ট নিট এই প্রত্যেকটার কাউন্সিলিং আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, তার কারণে প্রত্যেকটা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন যেন কলেজ অ্যাডমিশনের যে প্রসেস সেটাকে একটুখানি পিছিয়ে দেয়, অর্থাৎ অক্টোবর পর্যন্ত সেটাকে করে দেয়। তো ইউজিসির পক্ষ থেকে তারপর ফার্দার আবার নোটিফিকেশান দেওয়া হয়েছে 2 তারিখের ডেটে, আগস্ট 2022-এ। সেখানে ইউজিসির পক্ষ থেকে বলা হচ্ছে রিফান্ড পলিসি। অর্থাৎ রিফান্ড পলিসিটা কি? গতকালকে কলেজ অ্যাডমিশনের যে ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম বিষয়টা, আজকে ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে অফিসিয়াল নোটিফিকেশান। ইউজি পিজি অ্যাডমিশন 2022-23 পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান, যেখানে ইউজিসি কি বলেছে এই ভিডিওতে ডিসকাস করবো। কাজে যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন এবার আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একদম প্রথমে ইউজিসির পক্ষ থেকে যে নোটিফিকেশানটা চলে এসেছে, দেখুন 22-23 ইউজি পিজি অ্যাডমিশন মেন ফোকাস। তো আমরা জানি লাস্ট 2020 সাল থেকে 20 থেকে 2021 সাল এই প্যান্ডেমিকের জন্য আমাদের বিভিন্ন স্টেট তথা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর চলেছে, কিন্তু তার পাশাপাশি একটা হিউজ মার্কস উঠেছে। অ্যাডমিশন প্রসিডিওরটা চলেছে অলমোস্ট মেরিট বেসড অ্যাডমিশন, খুব কম জায়গাতে হয়েছে এন্ট্রান্স বেসড অ্যাডমিশন। তো এই মেরিট বেসড অ্যাডমিশন হওয়ার কারণে নাম্বারের এত প্রাচুর্য রয়েছে সেখানে, যে এক একটা স্টুডেন্ট বিভিন্ন কলেজে কিন্তু ভর্তির জন্য সে আবেদন করছে। আজকে আমরা যদি দেখছি একটা ক্যান্ডিডেট, আমি যেমন তোমাদেরকেই বলেছি যে 5টা থেকে 6টা বা 10টা কলেজ, যে যতটা পারো কলেজে আবেদন করে রাখো, যাতে নিজের মনের পছন্দের কলেজে ভর্তি হতে পারো, বা কোথাও চান্স যদি না পাও তাহলে বাদবাকি অপশানসগুলো কিন্তু কাজ করবে। আজকের ডেটে আমরা যদি দেখছি কোনো একটা ক্যান্ডিডেট বর্ধমান রাজ কলেজে অ্যাডমিশন নিল, কিন্তু তার পছন্দ ছিল অন্য কোনো কলেজ, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, বা এদিকে তার পছন্দ ছিল কলকাতার আশুতোষ কলেজ, বা তার পছন্দ ছিল আমাদের এপিসি কলেজ, মধ্যমগ্রাম এপিসি কলেজ। তো এই এতগুলো কলেজে সে আবেদন করেছে এবং এতগুলো কলেজে তার প্রথম দিকে নাম ওঠেনি, তার নাম উঠেছে কোথায়? বর্ধমান রাজ কলেজে। কিন্তু সেই ক্যান্ডিডেটটার বাড়ি থেকে দেখা যাচ্ছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ বা আশুতোষ কলেজ বা এপিসি কলেজ যাতায়াতের যে দূরত্বটা অনেকটা কম। তাহলে সে কি করবে? প্রথমে আগে যেটা হতো, এটা আমরা যখন নিজেরা ভর্তি হতাম তখন এরকম করতাম যে এই যে বর্ধমান রাজ কলেজে আমি প্রথমে অ্যাডমিশনটা হয়ে থাকলাম পেমেন্টের জন্য, এবং এখানে কিন্তু বলা হয়ে থাকে নাম আসার পর 1 দিন অথবা 2 দিনের মধ্যে কিন্তু ভর্তি কমপ্লিট করে নিতে হবে, না হলে কিন্তু এই ভর্তি তোমার হবে না। তার জন্য আমরা কি করতাম, এখানে অ্যাডমিশন হয়ে থাকতাম, কিন্তু আমাদের ধরো 1000 টাকা বা 2000 টাকা বা 3000 টাকা চার্জ দিয়ে আমরা ভর্তি হতাম। কিন্তু আমরা নেক্সট যদি আমাদের আশুতোষ কলেজ বা আমাদের স্কটিশ চার্চ কলেজে নাম উঠতো, বা এপিসি কলেজ যেটা আমার পছন্দের কলেজ, সেখানে নাম উঠলে আমি ভর্তি হতে পারতাম না, কেননা আমার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতো। এখানে আমি অলরেডি টাকাটা বুকিং করে ফেলেছি, আমার সিটটা বুক হয়ে রয়েছে, কিন্তু এর জন্য আমরা এই সুযোগগুলো কিন্তু হাতছাড়া করতাম। কিন্তু এখন থেকে লাস্ট 2 বছর আমরা দেখতে পাচ্ছি সেই সুযোগ হাতছাড়া হচ্ছে না, কেননা
ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে রিফান্ড পলিসি, অর্থাৎ তুমি যে অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করছো সেই অ্যাডমিশন ফিসটা কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাচ্ছ। কীরকম রিফান্ড? ধরো তুমি বর্ধমান ইউনিভার্সিটির এই রাজ কলেজে ভর্তি হলে, কিন্তু তথাপি তুমি এখানে সিকিওর করে রাখলে তোমার সিটটা, যাতে তোমার এই কলেজগুলোতে তুমি যদি চান্স না পাও তাহলে এখানে অ্যাটলিস্ট ফাইনালি তুমি অ্যাডমিশনটা নিয়ে থাকতে পারো। এটাই হচ্ছে টুইস্টটা কি? এর জন্য তুমি এখানে তো ভর্তি হয়ে গেলে, এরপর তুমি যদি চান্স পাও আশুতোষ বা এপিসি কলেজে আফটার 10 ডেজ বা আফটার 15 ডেজ, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নিতে পারছো। এবার কি করতে হচ্ছে, এই যে বর্ধমান ইউনিভার্সিটির যে রাজ কলেজে গিয়ে তোমাকে বা অনলাইনে কিন্তু মাইগ্রেশন বা অনলাইনে রিফান্ডের কিন্তু ফর্ম ফিল আপ চলে, সেগুলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। এই রিফান্ডটা কিন্তু তুমি পেয়ে যাবে, অর্থাৎ এখানে যদি তুমি 3000 টাকা দিয়ে ভর্তি হও এই রিফান্ডটা তুমি পেয়ে যাবে। এবং ইউজিসি এই রিফান্ড নিয়ে কি বলছে, কিছু কিছু ডেট পাবলিশ করছে, সেটা আমরা দেখে নেব। সুতরাং এখান থেকে তোমরা দেখতে পেলে যে রিফান্ড এবং ক্যান্সেলেশন বা মাইগ্রেশন কিন্তু তুমি করতে পারছো। এক্ষেত্রে তোমার সুবিধাটা কি হচ্ছে, তোমার যে ফিনান্সিয়াল প্রবলেম, প্যান্ডেমিকে কেন এটা করা হচ্ছে, প্যান্ডেমিকে অনেকের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, ফিনান্সিয়াল প্রবলেম থেকে কিন্তু তুমি মুক্তি পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার যারা গার্ডিয়ান রয়েছেন প্রত্যেকের কাছে কিন্তু এটা একটা গুড নিউজ। প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা তোমাদের গার্জিয়ানকে এই বিষয়গুলো কিন্তু বলবে, ইনফরমেশনটা কিন্তু দেবে যে একটা কলেজে ভর্তি হওয়া মানে যে টাকাটা নষ্ট হবে এমনটা নয়, তুমি সেই টাকাটা পুরোপুরি ফেরত পেয়ে যাবে ক্যান্সেলেশন বা মাইগ্রেশনের মাধ্যমে। এবং ইউজিসির পক্ষ থেকে এটা গত বছরও বলা হয়েছিল, এবং আমাদের চ্যানেলের অনেক দর্শক কিন্তু সেই মাইগ্রেশনের বা ক্যান্সেলেশনের জন্য রিফান্ড পেয়েছিল, আবার অনেক কলেজ কিন্তু রিফান্ড দেয়ওনি। যেহেতু ইউজিসি বলেছে মানে প্রত্যেকটা কলেজ মানতে বাধ্য। অনেক স্টুডেন্ট গত বছর ইউজিসিকে মেল করেছিল, পরবর্তী ক্ষেত্রে তার সমস্যার সমাধান হয়েছিল। তো এখানে ফিনান্সিয়ালি তোমরা একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছ এই মাইগ্রেশনের দ্বারা। সুতরাং এখানে এবার আমাদেরকে আর একটা জিনিস জানতে হবে, দেখো তো এর জন্য কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। কি টার্মস অ্যান্ড কন্ডিশন? প্রথমত নো চার্জ, অর্থাৎ ইউজিসি বলে দিয়েছে কোনো রকম চার্জ নেওয়া যাবে না। একটা কিন্তু হয়ে থাকে প্রসেসিং চার্জ, সেই প্রসেসিং চার্জও নেওয়া যাবে না। 31/10/2022 মধ্যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এর মধ্যে যারা ভর্তি ক্যান্সেল করবে, কলেজও কিন্তু তোমাদের বলে দেবে যে তুমি এই কলেজে যে তুমি অ্যাডমিশন নিয়েছো বা এই ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিয়েছো, তুমি এখানে ফাইনালি থাকতে চাইছো নাকি তুমি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো। যদি তুমি অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে তুমি ইমিডিয়েট 5 থেকে 6 দিনের মধ্যে তোমার ডেট দেওয়া থাকবে, অ্যাডমিশনটা তোমাকে ক্যান্সেল করতে হবে। কিন্তু তুমি যদি তারপরে অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে কিন্তু রিফান্ড পাবে না। কিন্তু ইউজিসির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে 31/10/2022 পর্যন্ত যারা অ্যাডমিশন ক্যান্সেল করাবে তাদের অ্যাডমিশন ক্যান্সেলেশনের জন্য কোনো চার্জ নেওয়া যাবে না, কোনো প্রসেসিং ফিও কিন্তু নেওয়া যাবে না। এটা গেল। তেমনি আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে 31/10/2022 মধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারবে না। পিজি বলো বা অন্যান্য যে কলেজ অ্যাডমিশনের প্রসেস যত লম্বা চলবে তত কিন্তু ভর্তি ডিলে হতে থাকবে, এবং তার জন্য এই 31/10/2022 মধ্যে ভর্তি ক্যান্সেল করা যাবে না। কিন্তু তার জন্য আরেকটা অপশন দেওয়া হয়েছে, দেখো 1000 টাকা প্রসেসিং ফিস ম্যাক্সিমাম কাটতে পারবে কলেজ বা ইউনিভার্সিটি। 31/12 মানে আরও 2 মাস টাইম, 31শে ডিসেম্বর 2022 মধ্যে যাদের লেট হচ্ছে অ্যাডমিশন নিতে, তারাও যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চায় তাহলে তারা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে 1000 টাকা ম্যাক্সিমাম প্রসেসিং ফি কাটা হবে। অর্থাৎ যদি তোমার ভর্তি ফি থাকে 3000 টাকা, তাহলে তোমাকে 1000 টাকা কেটে নিয়ে বাদবাকি মাইনাস করে 2000 টাকা কিন্তু ফেরত দেবে কলেজ বা ইউনিভার্সিটি। তো আশা করছি এখান থেকে তোমরা বিষয়টা বুঝতে পারলে। আমরা জানি আমাদের বিভিন্ন কোর্সেস থাকে, সেই সমস্ত কোর্সে কিন্তু প্রচুর কোর্স ফিজ হয়ে থাকে, সেই কারণে তোমাদের ভর্তি হতে গেলে দুবার ভাবতে হয়। কিন্তু যেহেতু রিফান্ড পলিসি রয়েছে এখন আর ভাবনার কোনো কারণ নেই। তোমরা এই রিফান্ড পলিসির যে সুযোগ সেটা কাজে লাগাও, এবং নিজের যে কলেজ রয়েছে বা যে কলেজে তোমরা আবেদন করেছো অলমোস্ট ফ্রিলি সিটটা তোমরা বুক করে রাখো, যাতে করে তোমাদের প্রবলেম না হয়, একটা বছর তোমাদের নষ্ট না হয়। আশা করছি তোমরা এখান থেকে পুরো বিষয়টা বুঝে গেলে। ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিও, এবং তোমাদের ফিনান্সিয়ালি সাপোর্টের প্রয়োজন, এই রিফান্ড পলিসি তোমাদেরকে সেটা দিতে চলেছে। তো ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।